আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিসি জেনারেটর ম্যাথমেটিক্যাল প্রবলেম 2 এপিসোড 2 তে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা 26.4 ম্যাথটা নিয়ে আলোচনা করব এবং এই ম্যাথে কি বলেছে আমাদের কি বলছে এ লং শান্ট। আমাদের ডিসি জেনারেটরে আজ আমরা টাইপ রিলেটেড যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অবশ্যই আমরা কি করব দেখব, না হলে এই ম্যাথগুলো আমাদের করতে অসুবিধা হবে। সো দেখো আমাদের ম্যাথটা কি বলেছে এ লং শান্ট, অর্থাৎ জেনারেটরটা কি হবে লং শান্ট কম্পাউন্ড জেনারেটর ডেলিভার্স এ লোড কারেন্ট, অর্থাৎ আইএল কারেন্টের মানটা দেওয়া আছে 50 এম্পিয়ার এবং টার্মিনাল ভোল্টেজ ভিটি এর মানটা দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে 500 ভোল্ট এবং কি বলছে দ্য and has armature series field এবং shunt field armature series field shunt field resistance এর মানটা রেসপেক্টিভলি আমাদের দেওয়া আছে এবং ক্যালকুলেট করতে বলছে জেনারেটেড ইএমএফ, অর্থাৎ ইজি এর মানটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে এখান থেকে। তারপর কি বলছে আর্মেচার কারেন্ট এবং আই এর মানটাও কি করতে হবে ডিটারমাইন করতে হবে। তারপর কি বলছে অ্যালাউ 1 ভোল্ট পার ব্রাশ আর কানেক্টেড ড্রপ, অর্থাৎ ব্রাশ ড্রপের মান দেওয়া আছে, অর্থাৎ ব্রাশ ড্রপের মানটা দেওয়া আছে পার ব্রাশ ড্রপ, অর্থাৎ ভি, অর্থাৎ ব্রাশ কয়টা থেকে মূলত জেনারেটর ব্রাশ থাকে দুইটি, জেনারেটর মূলত দুইটি ব্রাশ থাকে, এই কারণে আমরা ব্রাশ ড্রপটা উল্লেখ করব, অর্থাৎ বি অফ ভিডি, অর্থাৎ ব্রাশ ড্রপ আমি সংক্ষেপে লিখলাম ব্রাশ ড্রপ ইকুয়াল টু 2 * 1, দ্যাট মিন্স আমাদের দুইটা ব্রাশ এই কারণে 2 এবং ভোল্টেজের মানটা 1, দ্যাট মিন্স 2 ভোল্ট, অর্থাৎ ব্রাশ ড্রপের মানটা আমরা এখান থেকে জানলাম। সো এখন আমরা লং শান্টের জেনারেটরটা যদি অঙ্কন করি তাহলে দেখো এখান থেকে লং শান্ট, অর্থাৎ লং শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমরা কি করি দেখো, অর্থাৎ সিরিজ ফিল্ডটা, অর্থাৎ আমাদের সিরিজ ফিল্ডটা কি, অর্থাৎ লোডের সাথে প্যারালালে দেবো না সিরিজে দেবো, এই বিষয়টা আমাদের কিন্তু মনে রাখবো, অর্থাৎ লোডের সাথে থাকবে না আর্মেচারের সাথে সিরিজে থাকবে, এই বিষয়টা আমাদের কি করতে হবে লক্ষ্য করতে হবে। অর্থাৎ ডিসি জেনারেটর লং শান্ট শর্ট শান্টের ক্ষেত্রে প্যারালালে হয়, ডিসি জেনারেটরের সাথে লোড টার্মিনালের সাথে আমাদের কি হয় সিরিজে হয়, কিন্তু লং শান্টের ক্ষেত্রে আর্মেচারের সাথে সিরিজে হয়। সিরিজ ফিল্ডের মানটা দেওয়া আছে, একটু সিরিজ রেজিস্ট্যান্সটা আমরা এখানে দিয়ে দিলাম এবং লোড টার্মিনালটা লোডটা এখানে যুক্ত করে দিলাম। আচ্ছা, আমাদের ম্যাথের যে ডাটাগুলো ছিল সেগুলো আমরা এখানে জাস্ট ইনপুট করেছি। আমাদের একটা কি থাকবে শান্ট ফিল্ড থাকবে এবং আমাদের রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে কিসের রেজিস্ট্যান্স আর্মেচার সিরিজ ফিল্ড এবং শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স হলো 250 ওহম। তারপর আমাদের কি দেওয়া আছে সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্স 0.03 ওহম। তারপর আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.05 ওহম। তারপর এখান থেকে আমাদের এখানে কি থাকবে, এখানে আমাদের ইনডিউস ইএমএফ ইজি। তারপর সিরিজ ফিল্ড তো এখানে দেওয়াই আছে আরএসি, দ্যাট মিন্স এখানে দিয়ে অর্থাৎ আর্মেচার দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আর্মেচার কারেন্ট আইএ এবং লোড দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আইএল, এবং আইএল কারেন্টের মানটা অলরেডি দেওয়া আছে আমাদের কত 50 অ্যাম্পিয়ার, এবং লোড টার্মিনালের মানটাও এখানে দেওয়া আছে, লোড টার্মিনাল মানটা দেওয়া আছে 500 ভোল্ট। এগুলো আমাদের ম্যাথে প্রদত্ত ডাটা দেওয়া ছিল, যে ডাটাগুলো দেওয়া ছিল সেগুলো আমরা কি করেছি লং শান্ট, যেহেতু আমাদের লং শান্টের কথা উল্লেখ করেছে দ্যাট মিন্স আমরা লং শান্ট জেনারেটরটা এখানে অঙ্কন করেছি এবং লং শান্ট জেনারেটর অর্থাৎ ডায়াগ্রামটা অঙ্কন করে আমাদের যা ডাটা দেওয়া ছিল সেসব ডাটা আমরা কি করেছি ইনপুট করেছি, ঠিক আছে। তা এখন আমাদের নির্ণয় করতে হবে ইনডিউস ইএমএফ এবং আর্মেচার কারেন্ট। সো দেখো এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই অংশে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের আর্মেচার কারেন্টটা বের করতে বলছে এবং ইজি এবং দুইটি বের করতে পারছে, দুইটি আমাদের কি আননোন, দ্যাট মিন্স এখান থেকে আমাদের আই এর মানটা আমরা ইজিলি বের করতে পারবো। আই এর মানটা যদি বের করতে কেমনে পারবো আমরা, আই এর মানটা দেখো এই প্রান্তটা এই উপরের প্রান্তটা পুরোটাই শর্ট, দ্যাট মিন্স এই পুরো প্রান্ত শর্ট মানে কি, অর্থাৎ এই প্রান্তের অর্থাৎ এখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজটা আমাদের কত 500 ভোল্ট,
দ্যাট মিনস এখান থেকে আবার এই প্রান্তের ভোল্টেজটাও কত 500 ভোল্ট, কারণ এই প্রান্তে উপরের প্রান্তে কোনো কি নাই, রেজিস্ট্যান্স নাই, দ্যাট মিন ড্রপস নাই। ড্রপ না থাকলে আমরা ইজিলি কিউসের মানটা আইএসএস এর মানটা আমরা বের করতে পারবো। দ্যাট মিনস এখানে হবে আইএসএস এবং ব্রাশ ড্রপের মানটা আমরা কত পেয়েছি 2 ভোল্ট। সো আইএসএস এর মানটা আমাদের হবে আইএসএস ইকুয়াল টু ভিটির মান হলো 500 আর আইএসএস হলো 250, দ্যাট মিনস 2 ওহম আমরা পাবো। টু এম্পিয়ার। সো আইএসএস দ্যাট মিনস অর্থাৎ শান্ট কারেন্টের মানটা আমরা কত পেলাম 2 এম্পিয়ার। দ্যাট মিনস এখান থেকে আমরা আই এর মানটা আর্মেচার কারেন্টের মানটা ইজিলি বের করতে পারবো। আর্মেচার কারেন্ট অর্থাৎ একটা কারেন্ট আমাদের ইন হচ্ছে আর বাকি দুটো কারেন্ট আউট হচ্ছে, দ্যাট মিনস আইএ ইকুয়াল টু আইএসএস প্লাস আইএল। আইএল এর মান তো আমাদের গিভেন, সো আইএসএস এর মানটা আমরা বের করলাম 2 প্লাস কত দেওয়া আছে 50, দ্যাট মিনস 52 এম্পিয়ার। সো আই এর মানটা আমাদের ইজিলি বের করতে পারলাম। সো আই এর মান আমাদের অর্থাৎ অ্যান্সার হয়ে গেল, আই এর আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এখন আরেকটা অ্যান্সার কি বলছে আমাদের, আরেকটা অ্যান্সার অর্থাৎ ইনডিউস ইএমএফ বের করতে হবে। দ্যাট মিনস এই অংশে আমরা কি করব, আচ্ছা অর্থাৎ এই অংশে আমরা কি করব, একটা কেভিএল ইউজ করব। সো এই কেভিএল যদি ইউজ করি তাই আমি একবার এই সূত্রটা লিখব, অর্থাৎ ইজি ইকুয়াল টু কি হবে এখানে, ইজি ইকুয়াল টু যেহেতু ব্রাশ ড্রপের মানটা দেওয়া আছে ভিডি টার্মিনাল ভোল্টেজ প্লাস ভি অফ বিডি ব্রাশ ড্রপ প্লাস আইএ এবং আরএ হবে না, কিন্তু এখানে দুইটা রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ আমাদের কি আছে, অর্থাৎ আর্মেচার কারেন্টটা দুইটা অংশে আমাদের পাস হবে, একটা হলো আর্মেচার রেজিস্ট্যান্স দ্বারা এবং সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা। এই ফর্মুলাগুলো কিন্তু আমরা দেখেছি, দ্যাট মিনস আরএ প্লাস আরএসি। তারপর আরেকটা কি আছে, আচ্ছা হ্যাঁ এই পর্যন্ত, তারপর কি হবে মানটা, সরি এটা আমাদের যা সূত্র অ্যাপ্লাই করলাম, ফর্মুলাটা ইউজ করলাম, এখন আমরা ডাটাগুলো বসে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো আমাদের দেখো এখানে ভোল্টেজের মান 500 এম্পিয়ার, 500 ভোল্ট প্লাস ব্রাশ ড্রপের মান 2 ভোল্ট পেয়েছি। আই এর মানটা কত পেলাম 52 ইন্টু আর এর মান 0.03 প্লাস আর এস এর মান 0.05 না, হ্যাঁ ঠিক আছে দেখো। আচ্ছা আচ্ছা তো সবগুলো ডেটা আমাদের ইনপুট করা হয়েছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, মানটা বের করতে পারবো ইজিলি। সো এখান থেকে যদি আমরা মানটা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা আমাদের ইজিলি হয়ে গেছে। সো দেখো আমাদের এখান থেকে মানটা আসবে 506.16 ভোল্ট। দেখো অলরেডি আমাদের টার্মিনাল ভোল্টেজের মানটা আমাদের, অর্থাৎ টার্মিনাল ভোল্টেজের মানটা মানের থেকে আমাদের ইজি এর মানটা অলওয়েজ কি হবে, গ্রেটার দ্যান হবে। দ্যাট মিনস এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ ইনডিউস ইএমএফ থেকে আমাদের আমাদের জেনারেটেড ভোল্টেজ এবং আর্মেচার কারেন্ট আমরা দুটোই বের করতে পেরেছি। দ্যাট মিনস এই ছিল আমাদের এই ম্যাথের সলিউশন। সো ম্যাথগুলো যদি ভালো লেগে থাকে এবং সলিউশনে যদি কোনো ত্রুটি বা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন তোমাদের জন্য অলওয়েজ খোলা আছে, এবং যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের অবশ্যই কী করবা, কমেন্ট সেকশনে অলওয়েজ কমেন্ট করবা। সো আমাদের অবশ্যই কী করবা, রেসপন্স করবা, কারণ রেসপন্স ছাড়া আসলে অনেকেই আমরা কাজ করতে চাই না। সো আমাদের এই যে এখানে ইউটিউব চ্যানেলের মানটা দেওয়া আছে বিডি একাডেমি কেয়ার, এই বিডি একাডেমি কেয়ার চ্যানেলটিকে আমরা কী করবো, অবশ্যই সাবস্ক্রাইব করবো। এই বিডি একাডেমি কেয়ারটিকে সাবস্ক্রাইব করলে আমরা ইলেকট্রিক্যালের বিভিন্ন টিউটোরিয়াল এখানে আমরা আপলোড করবো এবং তোমরা ইজিলি কেউ করতে পারবে, এখান থেকে জ্ঞান আহরণ করতে পারবো। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।